আমলিগ সরকার পতন হওয়ার পর আমরা খুব শান্তিতে আছি। আর এই সরকার আমরা দেখতে চাই না, এই সরকার আমরা চাইও না। এই সরকার দেশে আমলিগ সরকার আসার পর আমি 2বার মার খাচ্ছি। আমলিগের লোকেরা আমাকে 2বার পিটন দিতে, 2বার মার খাচ্ছি। এরা মানুষের উপর জুলুম করে, এরা নামাজ রোজা ইত্যাদি এরা কিছু বোঝে না। এরা খালি জয় বাংলা ছাড়া কিছুই বোঝে না, বুঝলি? খালি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কোথায় চলে গেছে আল্লাহ দিলে আমরা খুব এখন আরামে আছি। বাপ নিষিদ্ধ হওয়ার যে বিষয়টা আমাদের অন্তত পক্ষে রাজনৈতিক ময়দানে যখন একটা দল বড় বড় গণহত্যা বা বড় বড় রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে, সেই দলকে দেশের ভিতর রাজনীতি করার মনে হয় না কোনো সুযোগ দেওয়া উচিত। কারণ রাজনীতির মূল উদ্দেশ্য কি? দেশ এবং দেশের মানুষের সেবা করা। কিন্তু তারা সেবার বদলে যদি শোষণ শাসন এসব করে বেড়ায়, তাহলে তো তাদেরকে আমার মনে হয় না কোনো সুযোগ দেওয়া উচিত। আর যে দাবিটা উঠছে এটা একদম যৌক্তিক দাবি। এই আমাদের 24 গণ অভ্যুত্থান এছাড়া এর আগে যে আমাদের হাজার হাজার মানুষকে তারা হত্যা করছে, গুম করছে, লুটতরাজ দুর্নীতি করছে, এত বড় ক্ষতি বাংলাদেশের অন্য কোনো দল করছে বলে আমার মনে হয় না। পুনরায় যদি তাদেরকে আমরা আবার সুযোগ দিই যে না ঠিক আছে থাক, 5-10 বছর পর তারা আবার সে রাজনীতি করবে, তাহলে আবার সেই কালসাপ আমাদের মানে সুবল মারবে। এর আগে যতগুলা দল আওয়ামী লীগকে মানে সুযোগ দিয়েছে রাজনীতি করার, আপনারা হয়তো খেয়াল করে দেখেন যে জিয়াউর রহমান প্রথমবার সুযোগ দিয়েছে, নিজের জীবন দিয়ে কিন্তু টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাকে সেই ঋণ শোধ করতে হয়েছে। পরবর্তীতে আবার এই যে বিএনপি একবার সুযোগ দিয়েছে, এই যে খালেদা জিয়া কতদিন পর্যন্ত তারা ভোগ করলেন, দলের প্রত্যেকটা নেতা কর্মীকে হেনস্থা হতে হয়েছে, হাজার হাজার মামলা, হাজার হাজার কর্মীকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আরেকবার দেখেন যে জামায়াতে ইসলামী কিন্তু একবার তাদের পুনর্বাসিত করছিল, তাদের সাথে একত্রিত হয়ে নির্বাচন করলো। সে জামায়াতে ইসলামীর কত হাজার হাজার কর্মীকে একদম ধূলিসাৎ করে দিয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। তাদেরকে পর্যন্ত নিষিদ্ধ করার মতো একটা চেষ্টা চালানো হয়েছে। মানুষের কাছে তাদের একটা খারাপ ইমেজ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আবার পরবর্তীতে আরেকটা খেয়াল করে দেখেন যে জাতীয় পার্টি এরশাদ সরকার একবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করলো, এখন জাতীয় পার্টি খন্ড বিখণ্ড 6 ভাগে বিভক্ত হয়ে গেছে। আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে একটা দল বা ব্যক্তি কেউ আওয়ামী লীগের উপকার করে বা আওয়ামী লীগকে সুযোগ দিয়ে নিজেরা ভালো থাকতে পারে না। নিষিদ্ধ দাবির পক্ষে তো অবশ্যই। জুলাই অভ্যুত্থান যেটা আমাদের হয়েছে, সেখানে আপনারা দেখছেন 2000+ শহীদ হচ্ছে, আহত এরা হয়েছে। তাহলে এদের মায়ের বুকের আর্তনাদ, যেটা এত কিছুর পরও, এত সমস্যার পরও তারা কালকে কিভাবে ডক্টর হামিদকে, যে সাবেক রাষ্ট্রপতি ছিল, তাকে সেফ এক্সিট দিয়ে ইমিগ্রেশন পার করে দেশের বাহিরে পাঠালো। আমার কথা হচ্ছে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই চাবো, আমার ভাই বোনের রক্ত গিয়েছে, আমার মায়ের বুক খালি হয়েছে, আমি অবশ্যই চাইবো যে হ্যাঁ এই আওয়ামী লীগটা নিষিদ্ধ হোক। আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো প্রকার অধিকার নাই। তারা 71 পরবর্তীতে যতবার এই বাংলাদেশের রাজনীতি আসছে, ততবারই তারা বিভিন্নভাবে একবার বাকশাল ক্যাম্প করার চেষ্টা করছে। তারা শুধু নিজেরাই একা একা রাজনীতি করবে, আর কারো রাজনীতির কোনো অধিকার নাই। তারা সেভাবে তাদের রাজনৈতিক দল গঠন করছে, বাকশাল ক্যাম্প করার চেষ্টা করছে। ফলশ্রুতিতে 75 পরবর্তীতে আবারও যতবার আওয়ামী লীগ আসে, ততবার বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে। আমরা দেখেছি যে বারবার এই আওয়ামী লীগ সাধারণ মানুষকে কোণঠাসা করে রেখেছে। আমরা সর্বশেষ যেটা দেখেছি যে 2008 সালে নির্বাচনে যখন আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা আসলো মঈনুদ্দিন ফখরুদ্দিনের ঘাড়ে চেপে, এই আসার পরে তারা পিলখানায় যে 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, এটা সরাসরি এই আওয়ামী লীগের মদদে, এবং আওয়ামী লীগ সরাসরি এটার সাথে জড়িত, এবং হাসিনা সরাসরি এর সাথে জড়িত। আওয়ামী লীগের যারা দুর্নীতি অন্যায় করেছে তাদের আমি শাস্তি চাচ্ছি। অবশ্যই যারা ভালো মানুষ ছিল, যার মতো আওয়ামী লীগের সাপোর্ট করতো, মানে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে যারা মূলত তাদেরকে চাপ দিতে হবে, যার কারণে তারা আওয়ামী লীগে যুক্ত হয়েছে। কিন্তু আমি চাচ্ছি যারা অন্যায় দুর্নীতি করেছে প্রকৃতপক্ষে তাদের শাস্তি দেওয়া দরকার, তাদের ফাঁসির সর্বোচ্চ আইন দেওয়া দরকার, মানে সর্বোচ্চ আইন প্রয়োগের করার আহ্বান জানাচ্ছি। আর যারা মূলত ভালো মানুষ তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত।